নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো যে আমাদের এখানে কিভাবে জল আনানো হয়। অনেকেই মানে এই জিনিসটার ব্যাপারে অবগত নয়। তো এই জিনিসটাই আজকে দেখাবো যে এখানে জল কিন্তু নর্মালি আসে না, এরকম ট্যাঙ্কারে করে আনাতে হয় ডেলি বেসিসে। তো ওটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এরকম এই ট্যাঙ্কারটাকে হোটেলের সামনে দাঁড় করানোর পর এখান থেকে এইভাবে দড়ি দিয়ে পাইপটাকে উপরের ছাদের একদম ট্যাঙ্ক অবধি তুলতে হয়। আর আমাদের 4 তলার উপরে হচ্ছে ট্যাঙ্ক রাখা সব। আর এইটা হচ্ছে 2000 লিটারের একটা ট্যাঙ্ক, এটা নিচে যে ট্যাঙ্কারটা করে এসেছে। আর উপরে এখন ছাদে আমাদের টোটাল 3000 লিটারের এক একটা বিল্ডিংয়ে ব্যবস্থা করা আছে। এইভাবে এবার পাইপটাকে টানতে টানতে উপরের ট্যাঙ্ক অবধি তোলা হবে। এই পাইপের ভেতরে অ্যাকচুয়ালি জল থাকে, এই কারণে খুবই ওয়েট হয় এটার। আরেকজন এবার এর ওপরের এই ছাদটায় উঠবে, উঠে ও পাইপটাকে নিয়ে নেবে এইভাবে। তাহলে এবার তারপরে এখান থেকে নিচ থেকে জল স্টার্ট করা হবে। পাইপ এখানে তুলে নেওয়ার পর নিচে ইশারা করলে তারপরই জল স্টার্ট করে দেওয়া হয়। পরে ট্যাঙ্কে পাইপ সেট, এবার নিচে সংকেত দেওয়া হবে জল ছাড়ার জন্য। ব্যাস, মোটর অন করে দিয়েছে। এবার ফুল ফোর্সে জল উপরে আসতে শুরু করে দেবে। জল অলরেডি আসা শুরু হয়ে গেছে। এই যে এরকম ফোর্সে জল আসতে থাকে। প্রায় এরকম এক একটা 1000 লিটারের ট্যাঙ্ক ভরতে মানে 5 থেকে 7 মিনিট মতো টাইম লাগে, এতটাই ফাস্ট জল আসে। জলের প্রচণ্ড ভার থাকায় পাইপটাকে এইভাবে কন্টিনিউ ধরে রাখতে হয়, তাহলে এটা মানে হঠাৎ করে এটা ছেড়ে দেয় ওখান থেকে, ট্যাঙ্ক থেকে। এই এরকমভাবেই ডেলি বেসিসে দুটো বিল্ডিংয়ের জন্য প্রায় 3 থেকে 4খানা ট্যাঙ্কারের দরকার পড়ে আমার রোজ, যখন ফুল সিজন চলতে থাকে।